নমস্কার বন্ধুরা, বিশেষ করে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাইন্ডিং মেশিন নিয়ে কাজ করেন বা যারা গ্রাইন্ডার তাদের অতি অবশ্যই এই ভিডিওটা না কেটে শেষ অবধি দেখবেন। গ্রাইন্ডিং মেশিনের কতটা বিপজ্জনক, কতটা কি হতে পারে কাজ করতে গিয়ে, সেই সম্বন্ধে এই ভিডিওটা আমি ফুল আপনাদের সামনে তুলে ধরেছি। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং যেহেতু ফাইবার বডি, এই ফাইবার বডির জন্য বডিটাও একটা ইটসেলফ ইনসুলেশন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আমরা এই মেশিনটা আমি দেখানোর উদ্দেশ্য এই জন্যে যে এটা একদম সেফটির লেটেস্ট মডেল, যেগুলো সমস্ত কোম্পানি এখন ম্যান্ডেটরি করে দিচ্ছে যে প্যাডেল সুইচ। প্যাডেল সুইচ মানে আমরা এখন নর্মালি যে গ্রাইন্ডারগুলো আছে এই সাইডে ডেডম্যান সুইচ এটাকে আমরা বলি, সাইডে এরকম করে সুইচ অন করে দিয়ে আমরা গ্রাইন্ডিং করি। করতে করতে কোনোভাবে যদি ধরুন হাত থেকে মেশিনটা পড়েও যায়, তাহলে কি হবে, সুইচটা লক হওয়া অবস্থাতে মেশিন চলতে থাকবে। কিন্তু এতে এই যে সিস্টেমটা, এইটা যে ট্রিগার, ঠিক আছে, এটাকে চাপলেও এইভাবে নিয়ে গিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন, চাপলেও কিন্তু অন হবে না। এই ট্রিগারটাকে রিলিজ করলে তবে অন হবে, এবং কোনো কারণে হাত থেকে যদি পড়ে যায় বেরিয়ে অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে যাবে, অ্যাক্সিডেন্টের কোনো চান্স থাকবে না। তো এইটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে এই মেশিনটাতে কিকব্যাক সিস্টেম আছে। কিকব্যাক কি না, আমি গ্রাইন্ডিং করতে করতে কোনো একটা কর্নারে কাজ করতে গিয়ে হুইলটা একটা ভিয়ের মধ্যে ধরুন ঢুকে গেছে, ভিয়ে হুইলটা সাডেনলি আটকে গেছে, তখন কি হবে? তখন দুটো জিনিস হয়। এক হতে পারে যে হুইলটা ভেঙে বেরিয়ে যাবে, আর না হলে হুইলটা যদি না ভাঙে আপনার হাত থেকে মেশিনটা বেরিয়ে চলে যাবে, হাত থেকে ঝটকা দেবে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো প্যাডেল সুইচ থাকার জন্য হাত থেকে পড়ে গেলে মেশিনটা বন্ধ হবে। আর সেকেন্ড হচ্ছে এর মধ্যে সেফটি ক্লাচ আছে, যেই মাত্র হুইলটা সাডেনলি স্টপ হবে, এই আর্মেচার ঘুরতে থাকবে, কিন্তু এখান থেকে ক্লাচ ফ্রি হয়ে যাবে, মেশিনটা থেমে যাবে। তো অপারেটররা 100% সেফটি, যে গ্রাইন্ডিং হুইল ভেঙে গিয়ে যে যদি কোনো ধরনের যে অ্যাক্সিডেন্ট যেটা হওয়ার সম্ভাবনা, এটা থেকে একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন যে কোনোভাবেই এটাতে এই জিনিসটা হওয়ার সময় পার্টিকুলার এই স্পেশালি মেশিনটার জন্য এর এই ফিচার্সগুলো আছে। এটা কি AG5 নাকি? AG5। তো আমরা দেখেছেন আপনারা যে কিছু যে আমরা ওয়্যারলেস যে কিনেছিলাম না, ব্যাটারি অপারেটেড কর্ডলেস, যেটা মানে আমাদের কোল্ড বক্সের ভিতরে কাজের জন্য, ওতে দেখেছেন নিশ্চয়ই যে অনেক রকম সেন্সর লাগানো আছে, ঠিক আছে। হ্যাঁ, ওটাতে আপনাদের টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে যে পুরোটাও ঘষতে পারছে না। ওটা ছাড়া আমি সেফটি ফিচারটা যদি বলি, ওতে কিন্তু অনেক মানে আপনার যদি হাত যদি ঘুরেও যায় তখন কিন্তু ওটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, মানে সেই সেন্সর কিন্তু ওর মধ্যে দেওয়া রয়েছে। তো উনিও ওই টাইপেরই একটা সেফটি যে ফিচারসটা উনি বললেন, যেটা কিন্তু খুব মানে কাজের জিনিস, খুব কাজের জিনিস। আচ্ছা, এই ফটোটা দেখে আপনারা কয়েকটা অবজারভেশন দিতে পারবেন কি? এই ফটোটা দেখে কি মনে হয়, কি কি এই ফটোটার মধ্যে ভুল আছে? স্যার, আমি এই মেশিনটা সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, যে সুইচটা অন করে রাখা অবস্থায় চলবে? হ্যাঁ, না অন করে রেখে আপনাকে আপনি যে মেশিনটাকে গ্রিপিং করলেন তো মেশিনটা চলবে, আপনি যে ছেড়ে দেবেন মেশিন বন্ধ হয়ে যাবে। ওই সুইচ লক হবে কি ধরে না? না, ডেডম্যান সুইচ এই জন্যই যে কোনোভাবেই সুইচ লক হবে না। লক হবে না সুইচটা। লক আপনি করতে পারবেন না, সুইচ চেপে ধরেই তোমার কাজ করতে হবে। রানিং জবের কথা বলছি। হ্যাঁ, তো রানিং না আপনার কাজের সুবিধা আমি বলছি, রানিং জবে তো মেশিনটা আপনাকে ধরে রাখতে হচ্ছে। তোমার ওটা করা যায় না যেটা আমরা এখানে করি, বুঝতে পারলে? প্র্যাকটিক্যালের সঙ্গে এটা মিলে বাইরে বাইরে দেশে কোনো দেশে ওই ডাইরেক্ট করার কোনো সিস্টেমই নেই। না, তাছাড়া আপনাকে এটার জন্য এক্সট্রা এফোর্ট কিছু দিতে হবে না। আপনি যে মেশিনটা গ্রিপিং করছেন না, তখনই মেশিনটা চলবে। এটাকে আলাদা করে যে এরকম যে সুইচটাকে চেপে ধরে আছে হাত ব্যথা হয়ে যাচ্ছে এরকম কিন্তু নয়। এটা আপনি নর্মাল মেশিনটাকে ধরবেন, আপনি তো আর সাইড হ্যান্ডেল ধরে চালাবেন না, এই হাতটা তো আপনার ধরতে হবে, এটা ধরলেই চলবে। এবং এতে আরেকটা জিনিস দেখায় আপনাকে, এতে এই যে হুইল নাটটা, এই হুইল নাটটা হচ্ছে কিলেস হুইল নাট। আমাদের স্প্যানারের অভ্যেস চলে যায়, মেরে টাইট করা হয়, মেরে খোলা হয়, এতে স্পিন্ডেলের এখানে বিয়ারিং ড্যামেজ হয়। এবং এটা যার জন্য আমাদের কিলেস চাক করা আছে, এটা একটা সেফটি, যে হুইলটা লাগিয়ে এটাকে এখন টাইট করবেন, ফুল টাইট হওয়ার পরে এখানে একটা ক্লিকিং আওয়াজ আসবে, হয়ে যাওয়া মানে এটা লক হয়ে গেল। এটা আর রিভার্সে কোনোভাবে ঘুরবে না, হুইল খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খোলার সময় আবার এই যে এইটাকে প্রেস করে অফ করবেন, পরে আবার যখন খুলবেন একটা ক্লিকিং সাউন্ড হবে, এটা একেবারে লক, মানে হাতেই হয়ে যাবে।
হ্যাঁ হাতেই হয়ে যাবে। হাতেই হয়ে যাবে, এর জন্য কোনো এ লাগবে না। আপনারা এটাকে দেখুন, হাতে নিয়ে দেখুন, এদের সিস্টেমটা এরকম করা আছে, এই যে স্প্রিং এ দিয়ে করা আছে। হাটের এটা আলাদা। ঘাটটা ইয়ে নাকি আরেকটা জিনিস আমাদের এইটা ঘোরানোর এটা সাইকেলে ফ্রি লাগানো যায় না হ্যাঁ, সেই দেখো। হুইল গার্ডটা আপনি ওই স্ক্রুড্রাইভার নিয়ে এসে খুলে খালে আপনার ঘোরাতে হবে না, আপনার ইচ্ছে মতন যখন যেমন কাজের মধ্যে ইজি আপনি মুভ করতে পারবেন। কেপিটি মেশিনের কোন ছিল? কেপিটি হচ্ছে জি5 মেশিনে ছিল এটা। আর আগে কি ছিল যে স্ক্রু দিয়ে ফিক্সড করা ছিল, ঘোরাতে পারতেন না, এখন যেদিকে দরকার সেদিকে এদিক ওদিক ঘুরিয়ে নিতে পারবেন। কেন আমাদের মেশিনগুলো ঘোরানো যায় না, সব স্ক্রু সিস্টেম। একটা আছে একটা বক্সগুলো